তুই কি জানিস ঘরের জিনিসপত্র কতদিন পর পর বদলান লাগে? না তো হুজুর, কোন জিনিসের কথা করছেন? এই যেমন ধর টুথব্রাশ প্রতি 3 মাস পর পর বদলান লাগে, কারণ ব্রাশের ব্রিসল নরম হয়ে যায়, ঠিক মতো পরিষ্কার করতে পারে না, আর ব্যাকটেরিয়া জমে যায়। আর এই ধরনের টুথব্রাশ ব্যবহার করলে মুখে ইনফেকশন হতে পারে। এই জন্য টুথব্রাশ প্রতি 3 মাস পর পর নতুন নেওয়া লাগে। তারপর মাথার বালিশ 1.5 থেকে 2 বছর পর পর বদলান লাগে, কারণ ঘাম, তেল, ডেড স্কিন জমে জমে ডাস্ট মাইট জন্মায়। আর এই ধরনের বালিশ ব্যবহার করলে অ্যালার্জি, হাসি এগুলোর পরিমাণ বেড়ে যায়। তাছাড়া বালিশ পাতলা হয়ে যায়, ঘাড়ের সাপোর্ট কমে যায়। এই জন্য দেখা যায় এই ধরনের বালিশ ব্যবহার করলে ঘাড়ের ব্যথা হয়। ডিশ বা কিচেনের স্পঞ্জ প্রতি 2 থেকে 3 মাস পর পর বদলান লাগে, কারণ সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া এই জায়গাতেই জমে। আর যখন বেশি পুরাতন হয়ে যায় তখন এটা সবসময় ভেজা থাকে, ভেজা থাকলে জীবাণু দ্রুত এখানে বৃদ্ধি পায়। আর বাসন তো পরিষ্কার হয় না, বরঞ্চ বাসন আরো নোংরা হয়ে যায়, আর বাসনের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ে। মোজা বা আন্ডারওয়্যার প্রতি 6 থেকে 12 মাস পর পর বদলান লাগে, কারণ বারবার ব্যবহার করার কারণে আর বারবার ধোয়ার কারণে এর ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। আর অতিরিক্ত ঘাম আর ব্যাকটেরিয়া এখানে জমে, যার কারণে দুর্গন্ধ ছড়ায়। আর এই ধরনের মোজা বা আন্ডারওয়্যার ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। পায়ের জুতা প্রতি 1 বছর পর পর বদলান লাগে, অথবা 500 কিলোমিটার পর পর বদলান লাগে, কারণ 1 বছর পার হয়ে গেলে বা 500 কিলোমিটার হাঁটার পরে এই জুতার কুশনিং নষ্ট হয়ে যায়, পায়ের সাপোর্টটা কমে যায়। আর এই ধরনের জুতা ব্যবহার করলে হাঁটু বা গোড়ালিতে ব্যথা হতে পারে। কম্পিউটারের কিবোর্ড প্রতি 5 বছরে একবার বদলান লাগে। তার কারণ হচ্ছে এতদিন ব্যবহার করার কারণে এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে, কাজের সমস্যা হয়ে যায়, আর বাটন ঢিলে আবার নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় কাজের গতি অনেক কমে যায়। এই কারণে এই জিনিসটাও 5 বছরের মধ্যে একবার বদলান লাগবে। বালিশের কাভার প্রতি 4 থেকে 5 দিনের মধ্যে একবার ধোয়া লাগবে। এর কারণ হচ্ছে বালিশের যখন আমরা শুই তখন মাথার তেল, মুখের তেল, শরীরের ঘাম এই জায়গাগুলোতে জমে যায়। আর 4-5 দিন পর পর যদি না ধোয়া হয়, এই জিনিসগুলো আমাদের শরীরে আসে, ব্রণ, অ্যালার্জি এবং স্কিনের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। মোবাইল চার্জার কেবল প্রতি 2 থেকে 3 বছর অন্তর অন্তর অন্তত একবার বদলানো উচিত। কারণ হচ্ছে এতদিন ব্যবহার করার কারণে এর ভেতরে তারটা ক্ষয়ে যায়, আর চার্জিংটা তখন স্লো হয়ে যায়। আর তাছাড়া ঝুঁকিপূর্ণ থাকে, শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়। রেজারের ব্লেড 3 থেকে 6 বার ব্যবহার পর এটা পাল্টানো লাগে। তার কারণ হচ্ছে এতদিন পাল্টানোর পরে ব্লেড ভোঁতা হয়ে যায়, কাটার সময় ত্বক কেটে যেতে পারে, আর তাছাড়া জীবাণু জমে যায়, ইনফেকশন হয়ে যেতে পারে। গদি বা ম্যাট্রেস 7 থেকে 10 বছর পর পাল্টানো লাগে, কারণ এত দীর্ঘদিন ব্যবহার করার কারণে গদির মধ্যে ডাস্ট মাইট, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পোকামাকড় এগুলো জমে যায়। আর তাছাড়া এত দীর্ঘদিন ব্যবহার করলে গদি বা ম্যাট্রেসের সাপোর্ট কমে যায়, আর সাপোর্ট কমে গেলে তখন কোমর বা পিঠে ব্যথা হতে পারে। রান্নার নন স্টিকি প্যান প্রতি 3 থেকে 5 বছর পর পর একবার পাল্টান লাগে। এর কারণ হচ্ছে এত দীর্ঘদিন ব্যবহার করার কারণে এর কোটিং উঠে যায়, ক্ষতিকর রাসায়নিকগুলো তখন খাবারের সাথে মিক্সড হয়ে যেতে পারে। আর তাছাড়া কোটিং উঠে গেলে ঠিকমতো রান্নাও হয় না। টয়লেটের ব্রাশ 6 মাস পর পর পাল্টানো উচিত, কারণ 6 মাস পরে দেখা যায় এই ব্রাশও প্রচুর পরিমাণে জীবাণু জমে থাকে, পরিষ্কার করার ক্ষমতা তো কমে যায়, আর এই জীবাণুগুলো তখন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে। পানির বোতল, বিশেষ করে প্লাস্টিকের বোতল হলে 3 মাস পর পর পাল্টানো উচিত, কারণ দীর্ঘদিন ব্যবহার করার কারণে প্লাস্টিক ক্ষয় হওয়া শুরু হয়। আর এই জিনিসগুলো যখন আমাদের শরীরের ভিতরে যাবে তখন নানান ধরনের অসুখ বিসুখ জমে। আর তাছাড়া প্লাস্টিকের বোতল বারবার স্ক্র্যাচ করার ফলে এর মধ্যে ব্যাকটেরিয়া জমে, এইভাবেও নানান ধরনের অসুখ বিসুখ ছড়াতে পারে। বাহ, খুব ভালো ভালো জিনিস শিখালেন তো হুজুর, এগুলো তো জীবনেও আমি শুনিনি। দর্শক মন্ডলী, আপনারা যদি আজকে প্রথম এগুলো শুনে থাকেন তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করেন, যাতে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হতে পারে।